সম্মানিত দর্শক মণ্ডলী, গাইডস, ভিউয়ার্স সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, এসটিআর পোর্টস ইউটিউব চ্যানেলে। আপনারা জেনে খুশি হবেন, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া সদরের ননগোলা ইউনিয়নের দাঁড়িয়াল নিশান মেলায় ঘুড়ি উড়ানো খেলায়। দেখেন একটি চাচা কীভাবে ঘুড়ি উড়িয়ে দিয়েছে, অপর প্রান্ত থেকে গুড্ডি উড়াচ্ছে এবং এই চং বা ঘুড়ি কিন্তু একেবারে আকাশে উড়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন যেটা ওটাকে বলা হয় চং, যেটা প্রথমে ঘুরেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা এক প্রকার গুড্ডি, এটা মানুষ গুড্ডি বলে। দেখেন কালো কালার মানুষ গুড্ডি। এখানে কত প্রকার বাচ্চারা রয়েছে। এই বাচ্চাদের মধ্যে কিন্তু স্কুল পড়ুয়া এবং হাই স্কুল পড়ুয়া বাচ্চারাই বেশি এবং তারা আনন্দের সহিত উপভোগ করছে। আপনারা জেনে খুশি হবেন যে বগুড়া জেলার সর্ববৃহৎ গুড্ডি চং বা ঘুড়ির মেলা এই বগুড়া সদরের ননগোলা ইউনিয়নের দাঁড়িয়াল ঐতিহ্যবাহী নিশান মেলায় দেখতে দেখতে দেখেন দুটি ঘুড়ি, দুটি মানুষের হুবহু মানুষের নেই গুড্ডি, একটি লাল একটি কালো, এবং তারা জনগণকে দেখাচ্ছে বা ছোটো বাচ্চাদেরকে দেখাচ্ছে এবং দেখে অনেকে ভিড় জমাচ্ছে। কিছুক্ষণ পর দেখতে পাবেন এই মেলা যে আসলে ঘুড়ির জন্য বিখ্যাত সেটা কিন্তু বলার বাহুল্য রাখে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন কি সুন্দর করে তারা আনন্দের সহিত দেখাচ্ছে, উপভোগ করছে। এবং তার পাশে দেখেন এটা কিন্তু বক্স বা বাক্স গুড্ডি বলা হয়। এই যে দেখেন যে কথা বলছিলাম যে ছোট বাচ্চাদের এটা মিলন মেলা। ছোট বাচ্চারা বিভিন্ন বগুড়া জেলা তো সহ বিভিন্ন জেলা থেকে আগত। এই যে নিচে কিন্তু রয়েছে চং, এই যে এটাকে বলা হয় গুড্ডি, এটাকে বাক্স গুড্ডি। আপনারা কিছুক্ষণ আগে জেনেছে এটাকে বলা হয় কিন্তু গ্রামের ভাষায় বা বগুড়ার ভাষায় চিলে বা চিলা ঘুড়ি বা চিলের মতো ঘুড়ি। তো দেখেন এই যে আরেকটি ঘুড়ি, ও একেবারে সিংহ, একেবারে সিংহ নেই। এই যে দেখেন ছোটো বাচ্চাদেরকে নিয়েই তারা মেলায় এসেছে। এই পাশে উপরে ঘুড়ি এবং নিচে কিন্তু ল্যাটিম দেখতে পাচ্ছেন। ল্যাটিম মানে যেটাতে পেঁচানো হয়। এই যে ঘুড়ি দেখাবে, উড়ানোর প্রস্তুতি চলছে এবং ছোটো বাচ্চারা আশেপাশে অবস্থান করছে। স্কুল হাই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা সেখানে বিদ্যমান, যে কে কোনটা নেবে। এই যে দেখেন যারা বিক্রি করছে তারাও কিন্তু এই স্কুল লেভেল এবং হাই স্কুল লেভেলে। গুড, ভেরি গুড। চিলা দেখালো একটি, এই দেখেন হ্যাঁ চিলা, ওটার নাম বগুড়া ভাষায় চিলা। এটা গুড্ডি, এটা গুড্ডি। এইগুলো সম্পূর্ণ কিন্তু এখনকার যে গুড্ডিগুলো রয়েছে বা চিলা বা চং যেটাই বলি আমরা, সেগুলো কিন্তু পলিথিন দ্বারা তৈরি, কারণ বৃষ্টি হলে আর ভিজানো সম্ভব হয় না। এই যে যেখানে চাচা, এই চাচাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কত বছর ধরে ব্যবসা করেন। চাচা যেমনটি জানিয়েছিল যে 30-40 বছর ধরে সেই ঘুড়ির ব্যবসা করে। দেখেন আশেপাশে, আহ দেখেন, লুক অ্যাট দিস, ও মাই গড, আল্লাহু আকবার। ছোট দুই মেয়ে বাচ্চা পর্যন্ত এসেছে এটা বিক্রির জন্য। আশেপাশে আমাদের এটা তারা কিন্তু আনন্দ পাচ্ছে এবং এই ছোট দুই বাচ্চারা ওই গ্রাহকদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন, এই যে গ্রাহক কিনতে এসেছে, ছোট দুই বাচ্চা এমনভাবে আনন্দ পাচ্ছে, তারা দুই বোন, তারাও এটা বিক্রির জন্য ইয়ে করছে এবং দর্শকদেরকে দেখাচ্ছে। তার পাশেই রয়েছে দেখেন এই যে কিছু কিছু দোকান থাকলে অন্য অন্য টাইপের, কিন্তু ঘুড়ির জন্য যে বিখ্যাত বগুড়া সর্ববৃহৎ, উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঘুড়ির মেলা, সেটা কিন্তু এই দাঁড়িয়ালের নিশান মেলা। দাঁড়িয়ালের নিশান মেলায় যে ঘুড়ি যে আসলে ছোটো বাচ্চারা কিনে আনন্দ পায়, উৎসব পায়, সেটার কিন্তু ফল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে ঘুড়ি উড়ে খুবই আনন্দ পাচ্ছে এবং ঘুড়ি কেনার জন্য আনন্দ পাচ্ছে। এবং ঘুড়ি এটাকে ডাবল ঘুড়ি বা যমজ ঘুড়ি বলা হয়, মানে দুটো ঘুড়ি একসঙ্গে বা দুটো গুড্ডি একসঙ্গে এই বাচ্চা এত সুন্দর মানে আনন্দের সহিত কিনছে, হাসি মুখে কিনছে। এবং এই আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন শুধু ঘুড়ি আর ঘুড়ি, ঘুড়ি আর ঘুড়ি, ঘুড়ি আর ঘুড়ি, অর্থাৎ এখানে বিভিন্ন প্রকার ঘুড়ি এসেছে, গুড্ডি, চিল বা এই যে এনার একজন অভিভাবক এসেছে তার বাচ্চাদেরকে নিয়ে, সম্ভবত এই বাচ্চার তার অভিভাবক এই। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখেন এই যে অভিভাবক বাচ্চাদের কাছে, আসলে ও হাসতে হাসতে একেবারে বেশি আনন্দ পাচ্ছে, বলছে যে আমি এই ঘুড়ি নিবই। বাবাকে কিছুক্ষণ আগে বলেছিল যেটা, এবং সে এত আনন্দ পাচ্ছে যে আমার ক্যামেরার সামনে থেকে চলে যাচ্ছে না। বা
সে আনন্দের সহিতেই এটা নিচ্ছে এবং এই যে পাশে তার অভিভাবক কিন্তু কিনে দিচ্ছে। তো এই ঘুড়ি উড়ানোর যে মেলা, এটা কিন্তু উত্তরবঙ্গের ভিতর সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ মেলা। এটা আপনাদেরকে জানিয়ে রাখি। এই ঘুড়িগুলো কিন্তু চংগুলো 150 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, গুড্ডিগুলো 100 টাকা বিক্রি হয়েছে, চিলা 100 টাকা বিক্রি হয়েছে, যেটা মানুষ গুড্ডি দেখেছেন সেটা কিন্তু 200 টাকায় বিক্রি হয়েছে। আহ, এবং এবং তারা যে এটা তারা বেশি তা না, এই যেমনটি জানিয়েছিল যে আজ থেকে 10-15 বছর আগে এই গুড্ডির দাম বা ঘড়ির দাম ছিল 10 টাকা 15 টাকা, সেটা আজকে এই পর্যায়ে এসেছে। তারপরেও খুবই আনন্দ হয় যে দেখেন, এটাকে ডাবল ঘড়ি বা ডাবল গুড্ডি বলা হয়। আহ, আর যেমনটা জানাচ্ছিলাম যে এই মেলাতে কিন্তু যত ঘুড়ি গুড্ডি এসেছে, আর দেখেন গুড্ডির পর গুড্ডি এসেছে। এটা পাখি মার্কা গুড্ডি এসেছে। এই যে এটা আর এক কালারের গুড্ডি, পিছনে লাটিম রয়েছে। এই যে লাটিম দিয়ে সুতোগুলো পেয়েছে, সুতোও রয়েছে। তো হচ্ছে এটা দেখেন সবার মাঝে এখানে যে আপনারা লক্ষ্য করছেন যে স্কুল এবং প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ছেলেমেয়েরা এখানে উপস্থিত বেশি হয়েছে। তারা ঘড়ি কিনবেই, গুড্ডি কিনবেই। দাঁড়ালে মেলা আসলে ছোটো বাচ্চাদের জন্য অবশ্যই গুড্ডি বা ঘড়ি কেনা অতি জরুরি। এই চাচার সাথে কথা বলেছিলাম, ইনি কিন্তু শিবগঞ্জ উপজেলা থেকে এসেছে যে গুড্ডি বেচার জন্য। ইনি নাকি 40-50 বছর ধরে এখানে গুড্ডির ব্যবসা করে। এই যে দেখেন কত প্রকার। এই যে এটাকে বলা হয় চং। ওই ছোটো বাচ্চা পর্যন্ত নিয়ে এসেছে। আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ আগে সে এখানে ভাত খেয়েছে। হ্যাঁ, চংগুলো তিনি পাইকারি বিক্রি করে, এগুলো নিজে হাত দিয়ে তৈরি করে এবং এটাকে বলা হয় লাটাই মানে যেটাতে সুতোগুলো পেঁচে। এই সুতোগুলো পেঁচে এই যে কীভাবে লাগায়, লাটাইয়ের সুতোর সাথে কীভাবে চং লাগায় সেটা উনি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। তো যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের এই ছিল বগুড়ার সদরের ননগোলা ইউনিয়নের দাঁড়েল মেলা থেকে ঘুড়ি উড়ানোর সর্বশেষ অবস্থা। বা যে কোনো এই মেলাতে যাই আসুক একটা ঘুরে নিতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন, যে প্রান্তেই থাকবেন, এসটিআর স্পোর্টসের সঙ্গেই থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ততক্ষণ আবারও দেখা হবে আপনাদের সাথে। তো যাবার আগে আপনাদেরকে একটু বলে যাই যে যারা এখনও আমার এই এসটিআর স্পোর্টসকে এসটিআর স্পোর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিনীতভাবে আহ্বান করছি। গ্রামগঞ্জের যত খেলার আপডেট কিন্তু আপনারা এসটিআর স্পোর্টসে পেয়ে থাকবেন। বা যে কোনো নিউজ যদি আপনাদেরও জানা থাকে বা আপনাদের আশেপাশে যে কোনো ঘটনা ঘটে, সেগুলো কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সেই জন্য আমার এখানে ইমেল, জিমেল, ইয়াহু, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্কাইপে, ভাইবার, ইমো, লিঙ্কডইনের সাথে যুক্ত থাকতে ভুলবেন না বা এসএমএস করতে ভুলবেন না। আমরা চলে যাব আপনার দোরগোড়ায়, সেখানে যে সেই ভিডিওটিকে মানুষের মাঝে দেখাবো। তো আপনারা দেখেন, আসলে শেষ করতে চেয়েছিলাম, তারপরেও আরেকজন এসে আমার সামনে দাঁড়িয়েছে, ভাই আপনি আমার একটু কথা শোনেন এই গুড্ডি বা ঘুড়ি বা চং বিষয়টি নিয়ে। এই ভদ্রলোক কিন্তু 30 বছর ধরে এই ব্যবসা করে। এই যে দেখেন কীভাবে উড়িয়ে দিচ্ছে। উনি বললো যে ভাই আমার একটা দেখেন। এবং এর পাশে যে একটা স্কুল মাদ্রাসার বহুতল ভবন দেখতেছেন, এগুলো একসময় ভরে যেত। আজ থেকে 10-15 বছর আগে, 20-30 বছর আগে এখানে কানায় কানায় পরিপূর্ণ হতো। এটা কিন্তু মেলার সম্পূর্ণ অংশ না, এটা শুধু জাস্ট ঘুড়ি যেখানে বিক্রি হচ্ছে সেই ঘুড়ির এলাকার একটা অংশ। আর এই ঘুড়ির যে যেখান থেকে ঘুড়ির কেনা বেচা হচ্ছে, এই যে বলতে বলতে আর একটা মানুষ গুড্ডি এখানে দাঁড় করিয়ে রেখেছে। তো এই যে আপারা এসেছে বাচ্চাদেরকে নিয়ে দেওয়ার জন্য। আপারা একটু সম্ভবত লজ্জা পায়, যেহেতু তাদের বাসায় গ্রামে। এই যে এখানে দেখেন ঈগল, তাই ঈগল, ওই যে আপারা এসেছে বাচ্চাদেরকে ঘুরে নিয়ে যাওয়ার জন্য। এই যে এটা লাটিম, এটা এই ঘুড়ির যে সুতোগুলি ব্যবহার করে, এই সুতোগুলি এটার সাথে পেঁচে, মানে মোট কথায় এখানে ঘুড়ি যারা বিক্রি করতে এসেছে, ঘুড়ির পাশাপাশি কিন্তু তারা ওই বিভিন্ন প্রকার
সুতো নিয়েও তারা এসেছে, যেই সুতো দ্বারা ঘুড়ি বা যে কোনো ধরনের ঘুড়ি, চং, গুড্ডি এগুলো উড়াবে, সেগুলো কিন্তু পাশাপাশি ব্যবসা চলছে। এবং এটা কিন্তু যে কোনো এই যে দেখেন, বলতে বলতে ওই চাষা দেখাচ্ছে যে এটা গুড্ডি বা ঘুড়ি বা চং উড়ানোর যে সুতো যার সাথে পেঁচানো হয় বা বাঁধানো হয়, সেটা তিনি দেখাচ্ছে। এগুলো তিনি নিজে হাত দিয়ে তৈরি করে। এই চাচার সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তিনি আমাদেরকে বলেছেন যে আমি আসলে 30-40 বছর ধরে এই ব্যবসা করি। তো বিশেষ করে বগুড়া জেলাতে সবচেয়ে চং, জিলে বা ঘুড়ি বা গুড্ডির সবচেয়ে সর্ববৃহৎ মেলা এই দাঁড়িয়ালের নিশান মেলা। আমি দাঁড়িয়ালের নিশান মেলা সম্পর্কে আপনাদেরকে বলেছি। দাঁড়িয়ালের নিশান মেলা হলো, আপনারা জানেন যে এটা বগুড়া সদরের ননগোলা ইউনিয়নের দাঁড়িয়ালের নিশান মেলা, অর্থাৎ দাঁড়িয়ালের যেখানে মাদ্রাসা রয়েছে সেখানে এই মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে। কত প্রকার কত প্রকার ইনি এই ঘুড়ি বা ঘুড়ির যে পেছনের লাঠি সেগুলো কিন্তু উনি নিয়ে এসেছে, এবং এটা নিজে হাত দিয়ে তার তৈরিকৃত। আর যেটা উনি বিক্রি করে মজা পাচ্ছে, এটা কিন্তু আমি সেই